আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা যে জিনিসটা দেখব ওটা হচ্ছে আপনারা অ্যাডস্টারাতে কিভাবে আপনারা একটা ভালো একটা টাকা আর্নিং করবেন পিন্টারেস্ট মার্কেটিং করে। সো আমরা ওই বিষয়টা কিন্তু এখন দেখব। এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট। আমি যদি একটু আমার স্টেপেক্স এখানে চলে আসি। সো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাত্র অল্প কিছু সেন্ট আর্নিং হয়েছে, যেমন এখানে 3 সেন্ট, এখানে 2 সেন্ট, উপর 1 সেন্ট, কারণ এটা আমার একদম নতুন একটা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ওটার অ্যাডস্টার যে লিঙ্কটা মানে রেফারেল লিঙ্কটা ওটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখানে ক্লিক করলেই আপনি সরাসরি অ্যাকাউন্ট তৈরি করার যে অপশনটা সেটা আপনারা পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে পিন্টারেস্ট মার্কেটিংটা করব অ্যাডস্টারাতে। এখন অ্যাডস্টারাতে যদি আমরা মার্কেটিংটা করি এবং পিন্টারেস্টে, তাহলে লাভটা কি? কারণ পিন্টারেস্টে আপনার যত মানুষ আছে সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইউএসএ ট্রাফিক, ইউকে ট্রাফিক, কানাডা, ওই সব দেশের মানুষের ট্রাফিক কিন্তু পিন্টারেস্টে। সো এখন আমরা কোন নিশ নিয়ে কাজ করব? এখন নিশ নিয়ে আপনি যদি মুভি নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। সো এখন তাহলে চলেন আমরা বিস্তারিত দেখাই। যেমন এটা আপনাদের অ্যাডস্টারা অ্যাকাউন্ট তো থাকবেই, তাই না? অ্যাডস্টারা অ্যাকাউন্ট থাকবে, তো পাশাপাশি আপনাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো যেমন আমার পিন্টারেস্টে আমি কিন্তু আছি এখানে, এই যে দেখেন আমি লগ ইন আছি। সো এখন প্রথম যে কাজটা করতে হবে, আমি এখান থেকে আমি এই আপনার দেখাচ্ছি, আমি গুগলে চলে আসলাম। এখানে আপকামিং মুভি আপকামিং আপকামিং মুভিজ 2024, আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমি এখানে অনেকগুলো ছবি পাবো যেগুলো আপকামিং মানে আসতেছে। সো এগুলা আপনার কিন্তু দেখা গেছে যে খুবই ভাইরাল টপিক। আপনি যদি এখানে আপকামিং মুভিজ 2024 ইউএসএ দিই তাহলে আর একটু সুবিধা হয়। ইউএসএ এখন দেখেন এই যে মুভিগুলো আসছে এগুলা কিন্তু সম্পূর্ণ কি আপনার ইউএসএ যে মুভিগুলো এগুলাই। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে যে কোনো একটা মুভি নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি IMDb, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে আমি আরো সবকিছু বিস্তারিত দেখতে পাবো। এই যে দেখেন ভেনম, দ্য লাস্ট ড্যান্স, এই যে মুভিগুলো এগুলো কিন্তু সব আমেরিকান। সো আপনি যদি এই মুভিগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। এটা মাত্র পাবলিশ হচ্ছে 1 ঘন্টা আগে। সো আমি যদি এই মুভিটার উপর একটু ক্লিক করি, হ্যাঁ, এই যে মুভিটা এটা হচ্ছে মূলত কি আমেরিকান মুভি। সো আমি মনে করেন যে এখন এই যে লেখাটা আছে এটা আমি কপি করলাম, তারপর আবার গুগলে আমি ট্রাই করবো, এটা লিখে পেস্ট করবো, এন্টার দিব। এটা একটা আপনার ছবি লাগবে, ইমেজে ক্লিক করলাম। এখন এখানে দেখেন এই যে উপর থেকে নিচে এই টাইপের ভিডিও পিকচারটা আপনি কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবেন। আর এই এরকম চ্যাপটা পিকচার ডাউনলোড করবেন না, কারণ ওগুলা কিন্তু পিন্টারেস্টের সাইজ না। আমি এই পিকচারটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। এটা এখন কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজ, তারপরে জেপিজি সেভ। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন আমরা একটু ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আমি সার্চ করব canva.com। ওকে, আসলাম। আমি A to Z দেখাচ্ছি, আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে কাজটা করবেন। ওকে, তো তারপর এখন যে কাজটা করতে হবে আমরা এখানে লিখবো শুধু পিন্টারেস্ট বোর্ড। এই যে পিন্টারেস্ট বোর্ড আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করলে ওই যে সাইজটা দেওয়ার ওই সাইজটা কিন্তু এখানে আমাকে দেয়া দিবে, ঠিক আছে? সো এই হচ্ছে সাইজ। তো আমরা মনে করেন যে এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, আমার ওই যে পিকচারটা আমরা ডাউনলোড করলাম এটা আমরা এখানে নিয়ে আসবো। এই লেখাগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই, এগুলো তো আমাদের থাকতে পারবেন না। আমরা শুধু সাইজটা নেওয়ার জন্য মূলত এই কাজটা করেছি। ওকে, এবার আমরা আপলোড করব, আপলোড ফাইল, তারপর এখান থেকে এই যে পিকচারটা আমরা আপলোড করব এখানে, এই যে এটা এখানে নিয়ে আসলাম। এটা এখন আমরা সম্পূর্ণ ফুল করে দিব, কারণ এটা হচ্ছে পিন্টারেস্টের সাইজ। আর সাইজটা তো আপনার ঠিক দিতে হবে, নাহলে তো হবে না। ওকে, এখন আমরা যে কাজটা করতে হবে, ওকে আরেকটু আমরা নিচে দিব, এটা। ওকে, চলে। তো এইটা হয়ে গেছে আমাদের কাজটা। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা এই ভিডিও আইকন আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে যে বাম পাশে এলিমেন্টস দেখতে পাচ্ছেন এখানে আসবো। এখানে আসার পরে ভিডিও আইকন এই যে নিচে লেখা আছে ভিডিও আইকন, এটা আমরা এখানে ক্লিক করব। এখানে
সবগুলো আপনি ইউজ করতে পারবেন না, কিছু কিছু আছে ফ্রি, কিছু কিছু আছে পেড। সো যেগুলো ফ্রি এটা আমরা, যেমন এটা ফ্রি আছে, এটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা এখানে যদি একটু কালারটা একটু কালো দিবি, কি বলে না কালো দিলে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্রাইটনেসটা বাড়ায় দিব। এটা ব্ল্যাক করে দিলাম, না এটা তো ব্ল্যাকটা করা যাবে না, এটাকে লাল করে দিলাম। ওকে চলে কিন্তু, ঠিক আছে। এটাকে আমরা একটু ছোট করে দিই, মানুষ যাতে বুঝতে পারে এটা একটা ভিডিও, যেটা না আমরা কিন্তু এখানে ভিডিও আইকনটা দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা যে আর ছোট করে দিই, এটাকে আর ছোট করে দিই। ওকে ফাইন, ওকে ফাইন। এখন আমাদের কাজ কিন্তু এখানে আপাতত শেষ। আমরা এখন যে কাজটা করব, একটু মাঝখানে দিই, এখানে আমরা এটাকে সেভ করে ডাউনলোড করে নেব। ডাউনলোড, ডাউনলোড, তারপর হচ্ছে আবার ডাউনলোড। এটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে চলে আসবো আমাদের এই যে অ্যাডস্টার আছে, অ্যাডস্টার এখান থেকে ডাইরেক্ট লিংকে একটা ক্লিক করব। ডাইরেক্ট লিংকে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, আমার থেকে অনেকগুলা ডাইরেক্ট লিংক কিন্তু তৈরি করা আছে এখান থেকে। সো আমি মনে করেন যে এখান থেকে একটা ডাইরেক্ট লিংক আমি এখান থেকে কপি করব, অথবা আপনার যদি এখানে তৈরি করা না করে থাকেন তাহলে আপনি যে ক্রিয়েট ডাইরেক্ট লিংক, এখানে আপনি একটা ক্লিক করবেন। সো আমি দেখাচ্ছি, ক্রিয়েট ডাইরেক্ট লিংকে একটা ক্লিক করে তারপর এখান থেকে অ্যাডার আছে থাকুক, আমরা এরোটিক অ্যাডস, এরোটিক্স অ্যাডার মানে ক্রস করে দেবো, তারপর অ্যাডে ক্লিক করব। গট ইট। এখন দেখতে পাবেন আপনারা এই যে পেন্ডিং এ আছে এটা, হ্যাঁ এটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড পরেই কিন্তু এটা এখানে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। সো 10 সেকেন্ড পরে আমরা এখানে দেখতে পাবো। সো এই ফাঁকে আমরা অন্য কিছু করতে থাকি। এখন আমরা কি করবো, পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্টে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। ওই যে দেখেন, আমরা যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং করবো ইউএস এর ট্রাফিকের জন্য, সো ক্রিয়েটে একটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে চুজ ফাইল, এই যে আমরা এখানে একটা ক্লিক করবো। আমরা যে পিকচারটা মাত্র ডাউনলোড করলাম এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। এই যে দেখেন এটা এখানে চলে আসছে। এখন এডের টাইটেল, এখন টাইটেলের জায়গাতে আমরা কি দিব, এটার যে নামটা, এটার নামটা কি, এই যে এটা হেলবয় দ্য কুকেড ম্যান, এটা আমরা এখানে কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে এটা আমরা একটু ডিলিট করে দিই, এখানে এগুলো লাগতেছে না আমাদের। ওকে, সো আমরা এখানে চলে এলাম। এখানে আসার পরে ছবির টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে আপনি কি দিবেন, ডেসক্রিপশনের মধ্যে এই ছবিটার যে আপনার এই একটা ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনটা আপনি একটু দিয়ে দিবেন, অথবা আপনি ওই নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই নামটা আমি আবার এখানে দিয়ে দিতেছি, তেমন বেশি কিছু দরকার নাই। আমরা এখান থেকে এই ডেসক্রিপশনের মধ্যে এই নামটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, অ্যাড লিংক, এটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। এই যে আমরা যে মাত্র এখানে আমাদের এক্সট্রাতে যে পেন্ডিং আছে, আমি একটু রিফ্রেশ দিই, এই ডাইরেক্ট লিংকটাই কিন্তু আমরা ওখানে দিব, ঠিক আছে। ওই ডাইরেক্ট লিংকটা এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে কপি করব, কপি করলাম, এই লিংকটা কিন্তু এখন কপি হয়ে গেছে। এখন হুবহু যদি এই লিংকটা আমি নিয়ে এখানে মার্কেটিং করি তাহলে সমস্যা, তাহলে আমরা কি করবো, লিংকটাকে শর্ট করে নিব। সো লিখবো টাইনি ইউআরএল, এই যে নিচে আসছে এটার মধ্যে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্লিক করতে হবে এটা। তারপরে যে কাজটা করতে হবে আমাদের, এখানে এই যে এন্টার লং লিংক হিয়ার, এখানে পেস্ট করে দিব, তারপর শর্ট এন ইউআরএল এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এটা কপি করব। কপি করলাম, এখন আমি চলে আসবো কোথায়, পিন্টারেস্টে। পিন্টারেস্টে আসার পরে লিংকটা এখানে আমি একটু পেস্ট করে দিলাম, এটা হচ্ছে ডাইরেক্ট লিংক, ঠিক আছে। তারপর বোর্ড, চুজ বোর্ডের মধ্যে আপনি এখানে ক্রিয়েট বোর্ড, আপনি এখানে একটা ক্লিক করেন এবং নাম দেন, যেমন এটা হচ্ছে কি মুভিজ। সো এখানে আমি মুভিজ দিচ্ছি। এখানে বোর্ড মানে কি, যেমন আমরা যখন কোনো কিছু ইউটিউবে আপলোড করি, যেমন আমরা এখানে কি প্লেলিস্ট ইউজ করি না, প্লেলিস্ট। সো আমরা এই পিন্টারেস্টের ভাষায় সাপোর্ট ধরেন এটা একটা প্লেলিস্ট। সো আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম, হ্যাঁ। তারপর আর কোনো কাজ নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন। এখন ট্যাগ আপনি কি দিবেন, আপনি এখানে দেন মুভিজ, মুভিজ, তারপর মুভিজ দিয়ে আপনি এখানে মুভিজ দিবেন, কমা দিবেন, ঠিক আছে। মুভিজ দিয়ে কমা দিবেন, আমেরিকান মুভিজ, আমেরিকান আপকামিং মুভিজ, ইউএসএ মুভিজ, মানে এই কথাগুলো মূলত দিবেন আর কি, ঠিক আছে। যেহেতু মুভিজ নিয়ে কথা হচ্ছে, মুভিজ। তারপরে দিবেন আপকামিং, আপকামিং মুভিজ, তারপর কমা দিবেন। তারপরে আপনি আর কি দিবেন, শুধু ভাইরাল মুভিজ, এগুলা দেন, সমস্যা নাই। এগুলা যদি কেউ লেখে সার্চ করে তাহলে কিন্তু পিন্টারেস্টে
আপনার এই পিকচারটা পেয়ে যাবে, এই পোস্টটা পেয়ে যাবে, দেন এই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই মূলত আপনার একটা আর্নিং হবে। সো এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা শুধু এটাকে কি করবো, পাবলিশ করে দিব। এখানে দেখেন আমাদের আর কোনো কাজ নাই, শুধু পাবলিশ করে দেবো, পাবলিশ করে দিচ্ছি। এখানে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। যদি আমি একটু ভিউ করি, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মূলত কি, হ্যাঁ, এই আমাদের পোস্ট। এখন কোনো একজন ব্যক্তি যখন এটা দেখবে, দেখার পরে যখন ওই যে লিঙ্কটা, যেহেতু এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, হ্যাঁ, এই লিঙ্কে যখন একটা ক্লিক করবে, দেখেন আমি একটা ক্লিক করলাম, দেন কিন্তু একটা বিজ্ঞাপন শো হবে। ঠিক আছে, এই বিজ্ঞাপন শো হওয়ার মাধ্যমে কিন্তু এই যে দেখেন একটা বিজ্ঞাপন শো হয়েছে। এই বিজ্ঞাপন শো এর মাধ্যমে মূলত কি হবে, আমাদের একটা এক্সট্রা একটা আর্নিং হবে। এবং যদি আলহামদুলিল্লাহ ইউএস থেকে, অবশ্যই যেহেতু ইউএস এর ট্রাফিক আমরা সিলেকশন করলাম, তো অবশ্যই ইউএস থেকে ট্রাফিক আসলে আমাদের হিউজ একটা আর্নিং আসবে। সো এই হচ্ছে মূলত আমাদের বিষয়, আমাদের আর কোনো কাজ নেই। সো এইভাবে আপনারা মূলত প্রতিদিন 10 থেকে 15টা যদি আপনারা করতে পারেন, এভাবে পোস্ট করতে পারেন মুভিজ নিয়ে, বা ট্রেন্ডিং যে ভাইরাল টপিকগুলো আছে ইউএসএ, কানাডা, রাশিয়া বা ওইসব দেশগুলা মানুষদেরকে টার্গেট করে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা ভাইরাল হবে। এবং যতই ক্লিক আসবে ততই কিন্তু আপনার কি হবে, এখানে আপনার ইনকামটা জেনারেট হবে। সো এইভাবে এই যে যেমন দেখেন এই যে একটা ব্যক্তি, হ্যাঁ, এই যে একটা ব্যক্তি এখানে একটা পোস্ট করছে। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই দেখেন উনি দিছে গুগল সাইট থেকে, উনি কি করছে, গুগল সাইট থেকে। এখানে যদি আমি জাস্ট এখন একটা ক্লিক করি, তাহলে তার একটা ইনকাম হয়ে যাবে। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে এটা এরর দেখাচ্ছে, এটা যাই হোক সমস্যা নাই। সো এইভাবে মূলত আপনারা একটা ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়, আপনারা দেখেন আমি যেভাবে বললাম ওইভাবে যদি কাজ করেন, আশা করি আপনারা ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। সো ভিডিওটা এই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।